হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন সেলফ হেল্প এড ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল। বন্ধুরা, পশ্চিমবঙ্গের সকল জনসাধারণের জন্য কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের তরফ থেকে বিরাট বড় খুশির খবর। বন্ধুরা, কেন্দ্রীয় সরকারের তরফ থেকে ও রাজ্য সরকারের তরফ থেকে রেশন কার্ড ও আধার কার্ড থাকলেই পশ্চিমবঙ্গের সকল নাগরিকরা পেয়ে যাবেন এই মাস থেকে একাধিক প্রকল্পের টাকা। মহিলা ও পুরুষ সকলেই পেয়ে যাবেন প্রতি মাসে 1000 টাকা থেকে 12,000 টাকা পর্যন্ত। বন্ধুরা, খুশির খবর জনসাধারণের মধ্যে। একাধিক প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য সবার কি করতে হবে, কারা পাবেন এই প্রতি মাসে 1000 টাকা থেকে 12,000 টাকা পর্যন্ত, এই সমস্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানবো আমরা এই ভিডিওটির মাধ্যমে। বন্ধুরা, ভিডিওটি একটু স্কিপ করবেন না। তার আগে বন্ধুরা, ভিডিওটি একটি লাইক করতে ভুলবেন না। আর আপনারা ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। বন্ধুরা, এই চ্যানেলে যারা নতুন এসেছেন প্লিজ এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম গুরুত্বপূর্ণ খবর সবার আগে জানতে। ভিডিওটি পুরো দেখুন। সবার প্রথমে আমরা দেখে নেব কেন্দ্রীয় সরকার পুজোর আগে জনসাধারণের জন্য কি কি খুশির খবর দিলেন। কেন্দ্রীয় সরকার সারা দেশ জুড়ে দরিদ্রদের জন্য বিভিন্ন প্রকল্প রূপায়ণ করেছেন। কেন্দ্রের পাশাপাশি রাজ্য সরকারও এই ধরনের অনেক প্রকল্প বর্তমানে চালাচ্ছেন। ফলে এর মাধ্যমে রাজ্যে বসবাসকারী মানুষদের আর্থিক সাহায্য দেওয়া হয়। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে ঘোষণা করা হয় যে ই শ্রম কার্ড পোর্টালের মাধ্যমে গরিব এবং দরিদ্র খেটে খাওয়া মানুষদের জন্য প্রতি মাসে 500 টাকা করে দেওয়া হবে। হ্যাঁ বন্ধুরা, কেন্দ্রীয় সরকার প্রায় 2 কোটি গরিব ও খেটে খাওয়া মানুষদের অ্যাকাউন্টে 1000 টাকা করে স্থানান্তর করেছেন। যারা একবারও টাকা পাননি তাদেরকে এই 1000 টাকা করে দেওয়া হচ্ছে। এখনো পর্যন্ত 22 কোটির বেশি মানুষ ই শ্রম কার্ড পোর্টালে রেজিস্ট্রেশন করেছেন। এই 22 কোটি মানুষের অ্যাকাউন্টে এই 1000 টাকা করে পাঠানো সম্ভব নয়, তাই কেন্দ্র সরকার সিদ্ধান্ত নিয়েছেন যে 1000 টাকা করে ধাপে ধাপে মানুষের অ্যাকাউন্টে পাঠানো হবে। সুখবর বন্ধুরা, এই 1000 টাকা চলতি মাসের মধ্যে সমস্ত মানুষের অ্যাকাউন্টে পাঠানো হবে। ই শ্রম কার্ড করার সময় যে অ্যাকাউন্ট নাম্বারটি দিয়েছিলেন সেই অ্যাকাউন্ট নাম্বারে এই 1000 টাকা করে দেওয়া হবে। বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে জানা যাচ্ছে যে উত্তরপ্রদেশ রাজ্যের বেশিরভাগ মানুষ এই 1000 টাকা করে পেয়েছেন। এবার পশ্চিমবঙ্গের মানুষের জন্য 1000 টাকা করে পাঠানো হবে। যারা গরিব ও খেটে খাওয়া মানুষ অর্থাৎ যাদের মাসে 15,000 বা 20,000 টাকার মধ্যে আয় তারা এই 1000 টাকা করে পেয়ে যাবেন। এরপর আমরা দেখে নেব বন্ধুরা কেন্দ্রীয় সরকারের পাশাপাশি রাজ্য সরকারের তরফ থেকে কি কি খুশির খবর আছে। হ্যাঁ বন্ধুরা, রাজ্যের প্রতিটি জনসাধারণের জন্য শ্রম কার্ডের মাধ্যমে একাধিক সুবিধা দেওয়া হবে। সবার প্রথমে আমরা দেখে নেব কারা এই প্রকল্পের জন্য আবেদনযোগ্য এবং যোগ্যতা কি কি লাগবে। পশ্চিমবঙ্গে বসবাসকারী যে সকল কর্মীরা ভবন, সড়কপথ, রেল, ট্রাম লাইন, বিমানবন্দর, সেচ নিকাশি, বন্যা নিয়ন্ত্রণ, বিজলি ও জল সরবরাহ ব্যবস্থা, টেলিফোন ও টেলিফোনের টাওয়ার লাগানোর কাজ, জলাশয়, জলাধার, সুড়ঙ্গ বানানো, পাইপলাইন, তেল গ্যাস সংস্থাপক ইত্যাদি কাজ নির্মাণ ও মেরামতি রক্ষণাবেক্ষণের কাজে যুক্ত রয়েছে। এই সমস্ত কাজের পাশাপাশি যে সকল কর্মীরা বিভিন্ন ইমারত ভাঙার কাজেও যুক্ত রয়েছেন তারা এই লেবার কার্ডের জন্য আবেদন করতে পারবেন। এরপর আমরা দেখে নেব আবেদনকারী শ্রমিকের বয়স অবশ্যই 18 থেকে 60 বছরের মধ্যে হতে হবে। এরপর আমরা দেখব আবেদনকারী শ্রমিককে 1 বছরের মধ্যে অন্ততপক্ষে 90 দিন কাজের সঙ্গে যুক্ত থাকতে হবে। এরপর যে বিষয়টি সবথেকে গুরুত্বপূর্ণ সেটি আমরা দেখে নেব লেবার কার্ডের ব্যক্তিরা কি কি সুবিধা পাবেন। যে সকল ব্যক্তিদের এই লেবার কার্ড রয়েছে তারা দুর্ঘটনার কারণে চোট পেলে চিকিৎসার জন্য 1000 টাকা থেকে 5000 টাকা পর্যন্ত অনুদান পাবেন। অন্যদিকে দুর্ঘটনার কারণে কাজ করতে অক্ষম হয়ে গেলে ওই ব্যক্তিরা এককালীন 25,000 টাকা পাবেন। তারপর আমরা দেখে নেব চিকিৎসার ক্ষেত্রে অস্ত্রোপচার করার জন্য 30,000 টাকা পর্যন্ত দেওয়া হবে। তারপরে আমরা দেখে নেব কঠিন ও দুরারোগ্য ব্যাধির ক্ষেত্রে লেবার কার্ডের আয়তায় থাকা কোনো ব্যক্তি ও তার উপর নির্ভরশীল পরিবারের সদস্যরা চিকিৎসার জন্য সর্বোচ্চ 10,000 টাকা পাবেন। এরপর আমরা দেখে নেব কোনো নির্মাণ কর্মী যদি যক্ষা রোগে আক্রান্ত হন তবে তাকে 3000 টাকা অনুদান দেওয়া হবে। লেবার কার্ডের আয়তায় থাকা কোনো কর্মীর মৃত্যু হলে তার পরিবারকে 3000 টাকা দেওয়া হবে। এছাড়াও কাজ করার সময় যদি কর্মক্ষেত্রে কোনো কর্মীর মৃত্যু হয়ে থাকে তবে ওই কর্মীর পরিবারের সদস্যদের এককালীন 1 লক্ষ টাকা অনুদান দেওয়া হবে। এরপর আমরা দেখব লেবার কার্ডের অধীনে থাকা কর্মীরা 60 বছর বয়সের পর প্রতি মাসে 500 টাকা থেকে 870 টাকা পর্যন্ত পেনশন পাবেন। ওই কর্মীর মৃত্যুর পর তার স্ত্রী 50% পেনশন হিসাবে পাবেন। যে সকল ব্যক্তির লেবার কার্ড রয়েছে তারা গৃহ নির্মাণের ক্ষেত্রে সর্বোচ্চ 50,000 টাকা পর্যন্ত লোন পাবেন, তবে এক্ষেত্রে সুদের হার রয়েছে 5%। এরপর আমরা দেখব যে সকল কর্মীদের লেবার কার্ড রয়েছে তাদের সন্তানদের শিক্ষার ক্ষেত্রে 2000 টাকা থেকে শুরু করে 15,000 টাকা পর্যন্ত অনুদান দেওয়া হবে। যে সকল মহিলাদের লেবার কার্ড রয়েছে তারা গর্ভ অবস্থায় 6,000 টাকা পর্যন্ত পাবেন এবং কোনো কারণে যদি গর্ভপাত হয়ে থাকে তবে সর্বোচ্চ 4,000 টাকা পর্যন্ত অনুদান পাবেন। তারপর আমরা দেখব লেবার কার্ডের আয়তায় থাকা ব্যক্তিরা চশমা কেনার জন্য 500 টাকা করে পাবেন এবং কাজের ক্ষেত্রে প্রয়োজনীয় যে কোনো যন্ত্রপাতি কেনার ক্ষেত্রে 1000 টাকা করে পাবেন। এরপর আমরা দেখব নির্মাণ কর্মীদের মৃত্যুর পর তাদের অন্ত্যেষ্টিক্রিয়ার ক্ষেত্রে 3000 টাকা করে পাবেন।
পাবেন। নির্মাণ শ্রমিক প্রকল্পের অধীনে থাকা ব্যক্তিদের মেয়েদের বিয়ের ক্ষেত্রে 10,000 টাকা অনুদান দেওয়া হবে। নির্মাণ কর্মীদের প্রয়োজনে সাইকেল কেনার ক্ষেত্রে 5,000 টাকা করে অনুদান প্রদান করা হয়ে থাকে। এরপর আমরা দেখব নির্মাণ কর্মীর মৃত্যু হলে বা এই প্রকল্পের আওতায় তিনি যদি থাকতে না চান তবে তার জমানো টাকার 4% ফেরত পাবেন। এরপর যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটি আমরা দেখে নেব লেবার কার্ডের জন্য আবেদন পদ্ধতি কি। লেবার কার্ডের জন্য আবেদন করার ক্ষেত্রে কেবলমাত্র কলকাতার বাসিন্দারা পশ্চিমবঙ্গের নির্মাণ কর্মী কল্যাণ পর্ষদের অফিসে 27 নম্বর ফর্ম এবং 31 নম্বর ফর্ম সম্পূর্ণভাবে পূরণ করে প্রয়োজনীয় নথিপত্র দিয়ে জমা করতে হবে লেবার কার্ডের জন্য। এছাড়াও অন্যদিকে পশ্চিমবঙ্গের বাকি সমস্ত জেলার নাগরিকরা অনলাইনের মাধ্যমে www.edistrictwb.gov.in এই ওয়েবসাইট থেকে লেবার কার্ডের জন্য আপনারা আবেদন করতে পারবেন। এরপর আমরা দেখে নেব আবেদন করার ক্ষেত্রে কি কি প্রয়োজনীয় নথিপত্র লাগবে। আবেদনকারীর পাসপোর্ট সাইজের ছবি লাগবে, বয়সের শংসাপত্র হিসাবে ভোটার কার্ড, রেশন কার্ড, ড্রাইভিং লাইসেন্স ইত্যাদির মধ্যে যে কোনো একটি লাগবে। 3 নম্বরে লাগবে ব্যাংকের পাসবই। এরপর আমরা দেখে নেব স্থানীয় প্রশাসনের কাছ থেকে সংগ্রহ করা আপনার কাজের প্রমাণপত্র লাগবে। তারপরে আমরা দেখে নেব রেজিস্ট্রেশন ফি লাগবে। বন্ধুরা, এই সম্বন্ধে আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে, আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। সবার প্রথমে বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে দেবেন। আপনারা ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। এই সম্বন্ধে আপনাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে, যদি কোনো জিজ্ঞাসা থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলে নতুন এসেছেন প্লিজ এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম গুরুত্বপূর্ণ খবর সবার আগে জানতে। ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।